তোমাদের সবাইকে দাদার ক্লাসরুমে স্বাগতম জানাই। এই ভিডিওতে ক্লাস 8-এর থার্ড সাবজেক্ট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষায় বাংলা বইয়ের যে প্রশ্নগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট তার একটি সুন্দর বইভিত্তিক সাজেশন নিয়ে আলোচনা করব। প্রথমতই ক্লাস 8-এর বাংলা বইয়ের 191 পেজ অর্থাৎ 191 পেজ বের করো। দেখো তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের কোন সমস্ত গল্প কবিতাগুলো রয়েছে। জেলখানার চিঠি, এটা রয়েছে স্বাধীনতা, আদাব, শিকাল পড়ার গান, হরিচরণ বন্দ্যোপাধ্যায়, ঘুরে দাঁড়াও, শুভা, পরাজয়, মাসি পিসি, টিকিটের অ্যালবাম এবং লোকটা জানলই না। আর এরপরে দেখো ছোটদের পথের পাঁচালী থেকে রয়েছে 19 থেকে 27 পরিচ্ছেদ পর্যন্ত। আর ভাষা চর্চার এই সমস্ত অংশগুলো রয়েছে, যেরকম ধরো সমাস, ক্রিয়ার কাল, সাধু চলিত রীতি, পত্র রচনা, প্রবন্ধ রচনা, অশুদ্ধি সংশোধন। যে সমস্ত স্কুলে পুরো বইয়ের থেকে প্রশ্ন হবে তাদেরকে আমি অবশ্যই বলবো যে দেখো প্রথম এবং দ্বিতীয় ইউনিট টেস্টে আমি এই যে পার্টগুলো রয়েছে এবং এই যে গল্প কবিতাগুলো রয়েছে এগুলো সংক্রান্ত ডিটেলস কিন্তু আমি ভিডিও দিয়েছি, সেখানে ডিটেলস অ্যানালাইসিস করেছি এবং কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলে দিয়েছি। অবশ্যই সেগুলো খেয়াল করো। আজকের এই ভিডিওতে আমি তৃতীয় পর্যায়ক্রমিক বলতে এখানকার যে সমস্ত গল্প কবিতাগুলো রয়েছে এগুলো ডিটেলস আমরা আলোচনা করবো এবং কোন প্রশ্নগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো বলবো। পেজ নাম্বার 119 বের করো। দেখো সুভাষচন্দ্র বসুর লেখা খুব সুন্দর একটা গল্প জেলখানার চিঠি। ভালো রেজাল্টের জন্য অবশ্যই এই গল্পটা কয়েকবার পড়ে নাও এবং এই গল্প রিলেটেড যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলো সলভ করো। দেখো টোটাল গল্পটা যদি পড়ে নাও তাহলে তোমার একটা সুন্দর বিষয়বস্তু সম্পর্কে আইডিয়া হয়ে যাবে, তখন যে কোনো প্রশ্ন দিলে কিন্তু নিজের ভাষাতে তুমি লিখতে পারবে। এবার দেখো বের করো 123 পেজ। দেখো 123 পেজের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথমত দেখো লেখক পরিচিতি 1-এর 1, 1-এর 2 পড়ে রাখবে, এখান থেকে অনেক সময় প্রশ্ন করা হয়। আর এক্ষেত্রে দেখো 2-এর যে প্রশ্নগুলো রয়েছে দেখো অনধিক 3টি বাক্যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, অর্থাৎ এক কথা বলতে গেলে এগুলো শর্ট প্রশ্ন। আর শর্ট প্রশ্ন আমি বলেছি সবই পড়তে হবে। আর এই শর্ট প্রশ্ন যদি তুমি ভালো অ্যান্সার করতে চাও তবে অবশ্যই তোমার টেক্সটটা ভালো করে খুঁটে খুঁটে পড়তে হবে। যদি 2-3 বার পড়ে নাও তাহলে যে কোনো শর্ট প্রশ্ন কিন্তু তুমি সলভ করতে পারবে। আমি অবশ্যই বলবো যে ফাইনাল পরীক্ষা মন দিয়ে পড়ো, একটা বেটার থেকে বেটার রেজাল্ট করো। কোনো এক্সট্রা প্রেশার নেওয়ার কিচ্ছু নেই। যতবার পারছো ফাইনাল পরীক্ষার আগে শুধুমাত্র রিভিশন করো, দেখবে রিভিশন করলে এমনি সব ঠিক হয়ে যাবে। দেখো 2-এর 1, 2, 3, 4, 5, 6 সবগুলো শর্ট প্রশ্ন সবগুলো পড়ে রাখবে। এরপরে দেখো 3-এর যেগুলো রয়েছে সেগুলো দেখো বলছে কয়েকটি বাক্য উত্তর দাও, এগুলো বড় প্রশ্ন। 3-এর 1 নম্বরটা ডাবল স্টার, অর্থাৎ এটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। প্রশ্নটা পড়ে দেখো নেতাজি ভবিষ্যতের কোন কর্তব্যের কথা এই চিঠিতে বলেছেন, এই রিলেটেড কিছু প্রশ্ন হচ্ছে, অবশ্যই সলভ করবে। তারপর দেখো 3-এর 2 নম্বর, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেই জন্য খুবই খুশি হয়েছি বক্তাকে, তিনি কী জন্য খুশি হয়েছেন ডিটেলস কিন্তু লিখতে হবে, যে বক্তার প্রথমত পরিচয় দেবে এবং তিনি কী জন্য খুশি হয়েছে সেটা বলতে হবে। তারপর দেখো 3-এর 3 নম্বর, আমার পক্ষের উত্তর দেওয়া সুকঠিন, এটাও ইম্পর্টেন্ট রয়েছে। 124 পেজ বের করো 124। দেখো এখানকার প্রথমত দেখো 3-এর 6 নম্বর, গত বছর বিভিন্ন স্কুলে কিন্তু এই প্রশ্নটা এসেছিল। দেখো ম্যাট্রিডাম শব্দটির অর্থ কি, এই শব্দটি উল্লেখ করে বক্তা কি বক্তব্য রেখেছেন, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আর 3-এর 8 নম্বর, দেখো মানুষের পারিপার্শ্বিক অবস্থা কি কঠোর ও নিরানন্দময়, যে ঘটনা লেখকের মনে এই উপলব্ধি ঘটে তার পরিচয় দাও। এটাও কিন্তু গত বছর বিভিন্ন স্কুলে এসেছিল, এই বছরের সম্ভাবনা প্রবল রয়েছে। এবার 3-এর 9 নম্বরটা এই প্রশ্নটা পড়ে রেখো, এটা পড়লে পরে ডিটেলস একটা ধারণা তুমি পেয়ে যাবে, একটা স্বচ্ছ এটা পেয়ে যাবে। এরপরে চলে আসো দেখো ব্যাকরণ পাঠের 125 পেজে দেখো ব্যাকরণ পাঠ রয়েছে। ব্যাকরণ পাঠের এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করতে বলছে। দেখো এখানে প্রথমে বলছে আমার পক্ষের উত্তর দেওয়া সুকঠিন, না সূচক বাক্যে করতে হবে। এবং তারপরে দেখো প্রশ্নবোধক বাক্য, অর্থাৎ কোনো একটা বাক্য দেওয়া থাকবে সেটা ট্রান্সফার করতে হবে বা চেঞ্জ করতে হবে। যৌগিক বাক্য বা বলতে পারি জটিল বাক্য বা সরল বাক্য বা নির্দেশক বাক্য বা প্রশ্নবোধক বাক্য। এখানকার ব্যাকরণের সবগুলো পড়ে রেখো আর ব্যাকরণ বই থেকে এই রিলেটেড কিছু প্রশ্ন সলভ করে রেখো। আমি বলবো অবশ্যই এক্ষেত্রে নিয়মটাকে ফলো করো। দেখো বাক্য পরিবর্তনের একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটা তুমি যদি জানো তাহলে যে কোনো বাক্য কিন্তু তুমি খুব সহজেই পরিবর্তন করতে পারবে। 126 পেজ বের করো। দেখো ল্যাংস্টন হিউজের লেখা স্বাধীনতা, খুব সুন্দর একটি কবিতা। বলেছে স্বাধীনতা কোনোদিনই আসবে না, না আজ নয় কোনোদিনই নয়, ভয় অথবা সমঝোতার মধ্যে, তার কারণ আমাদেরও তো অন্য সকলের মতন অধিকার রয়েছে। দুপায়ের উপর দাঁড়িয়ে থাকার, দুকাটা জমি মালিকানা, শুনে শুনে কান পৌঁছে গেল, সময়ে সবই হবে, কাল একটা নতুন দিন, মৃত্যুর পরে তো আমার কোনো স্বাধীনতার প্রয়োজন হবে না। আগামীকালের রুটি দিয়ে কি আজ বাঁচা যায়? স্বাধীনতা একটা শক্তিশালী বীজ প্রবাহ, বাঁচার জন্য একটা বড় প্রয়োজন। দেখো আমিও তো সেখানেই বাস করি, তুমি যেখানে, তাই স্বাধীনতা আমার প্রয়োজন তোমার যেমন, অর্থাৎ সবার একটা স্বাধীনতার প্রয়োজন রয়েছে। আর খুব সুন্দর কিন্তু এই কবিতাটি। দেখো এখানকার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 127 পেজে পেয়ে যাবে। 2-এর 1 নম্বর মোটামুটি, 2-এর 2 নম্বরটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আর 2-এর 3 নম্বর, এই দুটো প্রশ্ন সব থেকে ইম্পর্টেন্ট এই পেজের। এরপর দেখো 2-এর 5 নম্বর, 2-এর 6 নম্বর। আচ্ছা এরপরে 3-এর 2 নম্বরটা পড়ে রাখবে।
আচ্ছা, এরপরে দেখো 4 যে প্রশ্নগুলো রয়েছে, দেখো শব্দের ব্যাস বাক্য সহ সমাস নির্ণয়। আর এই সমাস কিন্তু তোমাদের পরীক্ষাতে খুব দেয়, এগুলো প্র্যাকটিস করে রেখো, পারলে ব্যাকরণ বই থেকে প্র্যাকটিস করে রেখো। 128 পেজ বের করে দেখো আদাব, সমরেশ বসুর লেখা, খুব সুন্দর একটা গল্প। 136 পেজ বের করবে। এখানকার দেখো প্রথমতই তোমার লেখক পরিচিতি সম্পর্কে 1 এবং 2টা পড়ে রাখতে হবে, কারণ এই রিলেটেড প্রশ্ন কিন্তু করছে খুব এখন। আর এরপরে দেখো 2-এর যে প্রশ্ন রয়েছে, 2-এর সবগুলো শর্ট প্রশ্ন, সবগুলো পড়ে রেখো। আর 3-এর যেগুলো রয়েছে দেখো 3-এর বাছাইকৃত প্রশ্ন, 3-এর 2 এবং 3-এর 3, এটা সব থেকে বেশি রিপিট হয়। এই দুটো প্রশ্ন দেখো, প্রশ্ন দুটো দেখে নাও। আর 3-এর 1, 3-এর 4, 3-এর 5 এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট। আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট দেখালে এরপরে পৃষ্ঠা নম্বর 137 137 বের করবে। 137-এর দেখো এখানকার 4-এর 2 নম্বর, 4-এর 4 নম্বর, 4-এর 5 নম্বর। ওকে, এরপরে নিচের দিকে চলে আসো, দেখো ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। দেখো যতগুলো তুমি সমাস পড়বে সবগুলো প্র্যাকটিস করে রেখো বই থেকে, কোনটা দিবে বলা মুশকিল। 7-এর ক্ষেত্রে দেখো এই সবগুলো পড়ে রাখবে। আর 8-এর ক্ষেত্রে দেখো বলেছে কারক বিভক্তি নির্ণয় করো। কারক বিভক্তি অবশ্যই নিয়মের দিকে খেয়াল করো, তুমি যদি ঠিকঠাক নিয়ম জানো তুমি যে কোনো কারক বিভক্তি সহজে করতে পারবে। 138 138 পেজ বের করবে। এখানকার লক্ষ্য করবে, দেখো 10-এর যে প্রশ্ন রয়েছে নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন। একটু আগে যে বললাম জটিল বাক্য, নাসূচক বাক্য, প্রশ্নবোধক বাক্য, যৌগিক বাক্য, সরল বাক্য, এগুলো হচ্ছে সেগুলো অবশ্যই প্র্যাকটিস করে রেখো। 140 পেজ বের করো। 140 পেজের দেখো এখানে বলেছে শিকল পড়ার গান, কাজী নজরুল ইসলামের লেখা, খুব সুন্দর একটি কবিতা। দেখো এখানকার 141 পেজের এই প্রশ্নগুলো পড়ে রাখবে। দেখো 2-এর সবগুলো শর্ট প্রশ্ন, একটি বাক্য উত্তর দিতে বলা হচ্ছে। 2-এর 1 2 3 4 শর্ট প্রশ্ন সবই পড়ে রেখো। এবার চলে আসো 142 142 পেজ। এখানকার 142 পেজের প্রথমত লক্ষ্য করবে, দেখো 3-এর 1 নম্বর, 3-এর 2 নম্বর, তারপর দেখো 6-এর যে এই দেখো 4-এর যে প্রশ্ন রয়েছে দল বিশ্লেষণ করো। আর এখানে 6-এর যে প্রশ্ন রয়েছে এই দেখো একই রকম আছে বাক্য। তোমাদের এই পরীক্ষায় ব্যাকরণ বলতে কারক, সমাজ এবং বাক্য পরিবর্তন কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর এরপরে দেখো সমাজের কথা বললাম, এই দেখো 8-এ রয়েছে সমাজ, আরও কিছু প্র্যাকটিস করার জন্য দিয়ে দিল। 143 পেজে দেখো হীরেন্দ্রনাথ দত্তর লেখা হরিচরণ বন্দ্যোপাধ্যায়। 148 148 পেজের এখানকার 2-এর 1 নম্বর, 2-এর 3 নম্বর এবং 2-এর 4 নম্বর, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তার পাশাপাশি 2-এর 8 নম্বর পড়ে রাখবে। এরপরে পৃষ্ঠা নাম্বার বের করবে 149 149 পেজ। 149 পেজের দেখো এখানকার 2-এর 9 নম্বর ইম্পর্টেন্ট, এটাও পড়ে রাখবে। এরপরে পেজ নাম্বার 153 ঘুরে দাঁড়াও, প্রণবেন্দু দাশগুপ্তের লেখা। এখানকার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 154 পেজ 154 পেজে পেয়ে যাবে। দেখো লক্ষ্য করো, প্রথমত কবি পরিচিতি হিসাবে প্রথম দুটো পড়ে রাখবে এবং 2-এর 1 নম্বর, তারপরে 2-এর 3 নম্বর। 2-এর 3 নম্বরটা মোস্ট ইম্পর্টেন্ট, সব থেকে বেশি রিপিট খাচ্ছে, এটা ছেড়ে যেও না। 2-এর 4 নম্বর মোটামুটি ইম্পর্টেন্ট। এবার দেখো 3-এর যে প্রশ্ন রয়েছে আবার সেই ব্যাকরণ পাঠ থেকে রয়েছে, অবশ্যই এগুলো ফলো করবে। আর তার পাশাপাশি দেখো 4-এর যে প্রশ্নগুলো রয়েছে এগুলো, অনেকে বলো দাদা ব্যাকরণের সাজেশন দাও, ব্যাকরণ সাজেশন আমি অবশ্যই দেবো, কিন্তু দেখো তোমাদের কিন্তু টেক্সচুয়াল বই থেকে অর্থাৎ এই বই থেকে কিন্তু প্রচুর ব্যাকরণ কিন্তু স্যারেরা করছেন, অবশ্যই এখানকার ব্যাকরণগুলো ভালো করে সলভ করে রাখবে। এরপরে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শুভা গল্প, খুব সুন্দর একটি গল্প। 162 162 পেজ বের করবে। দেখো এখানকার মোস্ট ইম্পর্টেন্ট হিসেবে প্রথমতই 1-এর 1 নম্বরটা পড়বে। আর 2-এর যেগুলো 2-এর সবগুলো শর্ট প্রশ্ন আনলিমিটেড পড়তে হবে, অনেক পড়তে হবে, এই কটাই যথেষ্ট না, তো এগুলো মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে আছে। দেখো তারপরে 3-এর হিসাবে 3-এর 1 নম্বর, 3-এর 2 নম্বর। আর এখানকার সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট দুটো প্রশ্ন রয়েছে, 3টা প্রশ্ন রয়েছে। একটা হচ্ছে 3-এর 3, দেখো 3-এর 3, একটা 4-এর 2 আর একটা 4-এর 3 নম্বর প্রশ্ন। তো দেখো 3-এর 1 নম্বর, 3-এর 2 নম্বর, 3-এর 3 নম্বর এগুলো পড়বে, সব থেকে ইম্পর্টেন্ট 3-এর 3। এবার 3-এর 5 নম্বর মোটামুটি ইম্পর্টেন্ট। এবার দেখো 4-এর যে প্রশ্ন, 4-এর 2 নম্বরটা প্রশ্নটা দেখে নাও, যদি কোশ্চেন নাম্বার তোমার না মিলে তাহলে কোশ্চেনটা দেখো, এই ক্ষেত্রে প্রশ্নটা দেখে নাও, প্রশ্নটা মিলিয়ে নিবে 4-এর 2 নম্বরটা। এরপরের পৃষ্ঠা দেখো 163 পেজে আছে 4-এর 3 নম্বরটা, এই প্রশ্নটা একবার পড়ো, তোমার বইয়ের সাথে মিলিয়ে নাও, এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে। এরপরে শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের লেখা পরাজয়। দেখো পরাজয়ের ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা দেখবো। পৃষ্ঠা নাম্বার 173 173 পেজ বের করবে। প্রথমতই তোমার প্রথম দুটো প্রশ্ন পড়ে রেখো। এবার দেখো এই যে দেখো 2-এর যে প্রশ্ন রয়েছে, 2-এর প্রশ্নগুলো শর্ট প্রশ্ন, তো আমি বলবো সবগুলোই পড়ে রেখো। এবার আসছে দেখো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 174 174 পেজে পেয়ে যাবে। প্রথমতই 3-এর 2 3-এর 3, এখান থেকে প্রচুর প্রশ্ন কিন্তু পরীক্ষায় হয়। 3-এর 2 3-এর 3 3-এর 4 3-এর 6 3-এর 8 3-এর 9 আর 4-এর 1 4-এর 2 এবং তার পাশাপাশি 4-এর 4, এখান থেকে প্রচুর প্রশ্ন কিন্তু পরীক্ষায় হয়, তাই প্রশ্ন সংখ্যা একটু বেশি এখানে আছে। দেখো 6-এর সবগুলোই সন্ধি বিচ্ছেদ পেয়ে যাবে, পড়ে নেবে। আর 7-এর ক্ষেত্রে দেখো কারক বিভক্তি অবশ্যই পড়বে। এবার দেখো চলে আসো একবারে 9-তে, দেখো নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন করো, হ্যাঁ সূচক, না সূচক বা জটিল বাক্য, সরল বাক্য, এই সমস্ত বাক্য সবগুলো পড়ে রেখো।
এরপরে মাসে বেশি দেখো জয় গোস্বামীর লেখা খুব সুন্দর একটি কবিতা, পেজ নাম্বার 177, 177 পেজে পেয়ে যাবে। প্রথমতই তোমার 2-এর 1, 2, 3, 4 এটা পড়ে নেবে শর্ট প্রশ্ন, আর 3-এর 2, 3-এর 3 এবং 4-এর 1, 4-এর 2, তারপরে দেখো 4-এর 3 নাম্বার, সব থেকে বেশি ইম্পর্টেন্ট 4-এর 2 এবং 4-এর 3, আর অবশ্যই এই শর্ট প্রশ্ন সবগুলো। ওকে, বুঝতে পারলে তো? তাহলে শর্ট প্রশ্ন সবগুলো পড়বে, আর এই দুটো প্রশ্ন সব থেকে বেশি গুরুত্ব দিয়ে পড়বে। এরপরে দেখো বাক্য পরিবর্তন অর্থাৎ ব্যাকরণের কিছু প্রশ্ন আমরা এখানে পাচ্ছি, এগুলো সলভ করে নিও। এরপরে দেখো সুন্দর রামস্বামীর লেখা টিকিটের অ্যালবাম, এখানকার ইম্পর্টেন্ট প্রশ্ন হিসাবে পেজ নাম্বার পেয়ে 184, 184 পেজ বের করো। ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো, প্রথমত 2-এর 1, 2, 3, 4, 5, 6, 7 এগুলো শর্ট প্রশ্ন, এগুলো কোনো মিস করা যাবে না, সব পড়তে হবে। 3-এর 1, 2 দেখো বড় প্রশ্ন হিসাবে, এবং 4-এর 1 নাম্বার। ওকে, এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন হয়, বড় প্রশ্ন। তো 4-এর 3 নাম্বার, 4-এর 5 নাম্বার, 4-এর 6 নাম্বার, 4-এর 8, 4-এর 9। এরপরে 186 পেজে দেখো সুভাষ মুখোপাধ্যায়ের লেখা লোকটা জানলই না, একটি লাইফ চেঞ্জিং জীবন বদলে দেওয়া একটি কবিতা। চলো আমরা সুন্দর করে সেটা পাঠ করি, কারণ জীবন যুদ্ধে আমরা সবাই কিন্তু ব্যস্ত হয়ে যাব এরপরে 9, 10, তারপরে সায়েন্স নিয়ে বা আর্টস নিয়ে, তারপরে আমাদের জীবিকা সন্ধানের উৎসের দিকে দৌড়ানো, তাই না? চলো লাইফ চেঞ্জিং একটি কবিতা আমরা পড়ি। বা দিকের বুক পকেটটা সামলাতে সামলাতে হাই হাই লোকটার ইহকাল পরকাল গেল। অর্থাৎ প্রত্যেকটা মানুষ আমরা সংসারের চাপে, পরিবারের চাপে কী করি, কোনো না কোনো দিকে ব্যস্ত হয়ে যাই, টাকা পয়সা ইনকামের দিকে ব্যস্ত হয়ে যাই। আমাদের বা দিকের যে বুক পকেটটা আছে, টাকা দিয়ে সেই পকেটটা ভরতে থাকি, কিন্তু আমাদের যে নিজস্ব একটা অনুভূতি রয়েছে, ফিলিংস রয়েছে, সেটা আমরা বুঝতেই পারি না, আমরা বোঝার চেষ্টাই করি না। শুধুমাত্র পকেট ভরতে হবে, পরিশ্রম করতে হবে, ফ্যামিলির মুখে খাবার তুলে দিতে হবে, এভাবে আমাদের জীবনটাই চলে যায়। কিন্তু আমাদের নিজস্ব যে একটা অনুভূতি রয়েছে আমরা সেটা বুঝি না, আমরা পকেট পর্যন্তই হাত দিয়ে রাখি, কিন্তু পকেটের কিছুটা নিচেই কিন্তু রয়েছে আমাদের অনুভূতির জায়গাটা, আমাদের হৃৎপিণ্ডটা। তাই কিন্তু কবি বলেছে, অথচ আর একটু নিচে হাত দিলেই পেত আলাদিনের আশ্চর্য প্রতীপ, তার হৃদয়, তার ফিলিংসের জায়গা, তার অনুভূতির জায়গা, তার চাওয়া পাওয়ার জায়গা, তাই না? তার জন্য বলেছে লোকটা জানলই না, লোকটা বুঝতেই পারেনি যে তার এগুলো আছে, কেন সে ভুলে গেছে সব কিছুর চাপে। তার কড়ি গাছে কড়ি এলো, লক্ষ্মী এলেন রণপায়ে, দেওয়াল দিল পাহারা, ছোট লোক হাওয়া যেন ঢুকতে না পারে। তারপরে একদিন গোগ্রাসে গিলতে গিলতে 2 আঙুলের ফাঁক দিয়ে কখন খসে পড়লো তার জীবন, লোকটা জানলই না। এমনই কিন্তু আমাদের হচ্ছে জীবনে, তাই না? আমরা প্রত্যেকেই আমাদের নিজস্ব জীবন, যেটা আমরা আমাদের ছন্দে বাঁচবো, সেটা ভুলেই গেছি। বিভিন্ন চাপে হোক বা অন্য কোনো কারণে হোক, ভুলেই গেছি, শুধুমাত্র পকেট সামলাতে সামলাতে আমাদের জীবনটা কাটিয়ে দেই। আমাদের মধ্যেও যে চাওয়া পাওয়া সব কিছু রয়েছে সেগুলো ভুলেই যাই। একটা সময় দেখা যায় সব কিছু হয়ে গেছে, কিন্তু আমাদের ইচ্ছাগুলো পূরণই হলো না। অর্থাৎ আমাদের হৃৎপিণ্ডের যে খবর, আমাদের হৃদয়ের যে খবর, আমাদের যে ফিলিংসের জায়গা, সেটা আমরা তাকিয়ে দেখলাম না, তাই কি না? তার জন্য বললাম অবশ্যই তোমরা সব দিকে তাকাবে, নিজের চাওয়া পাওয়া, নিজের অনুভূতি সব কিছুকে দাম দেবে এবং সামনের দিকে নিজের জীবনটাকে নিয়ে যাবে। যতই কঠিন জীবনের পরিস্থিতি হোক না কেন, একটু নিজের দিকে তাকাবে, কারণ তুমি ছাড়া তোমার ক্ষেত্রে আর কেউ নেই, তুমি ছাড়া তোমার লাইফ আর কেউ নেই, তুমি তোমার আপন। তাই নিজেকে অবশ্যই খেয়াল রাখবে। চলো এবার চলে আসছি পেজ নাম্বার 187, 187 মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো এখানে 2-এর 1, 2, 3, 4 এগুলো শর্ট প্রশ্ন সব পড়তে লাগবে। ওকে, এবার দেখো 3-এর যে প্রশ্ন রয়েছে, 3-এর 1 এবং 2 এই দুটোই প্রশ্নই কিন্তু এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, সামনে ফাইনাল পরীক্ষা, তোমার মন দিয়ে পড়াশোনা করো। প্রত্যেকটা পরীক্ষার আগে আমি তোমাদের একটা কথাই বলি, পরীক্ষার আগে একটাই মাত্র কথা হবে, রিভিশন। হ্যাঁ, তোমার মধ্যে সেই পাওয়ার আছে, তোমার মধ্যে একটা সেরা রেজাল্ট করার ক্ষমতা আছে, তুমি পারবে। যতক্ষণ টেনশন করবে ততক্ষণ টেনশন করা বাদ দিয়ে একটু বইটা খোলো, বইটা যতবার পারছো রিভিশন করো, রিভিশন। একটাই মাত্র কথা, রিভিশন করো। সব থেকে সেরা রেজাল্ট তোমার করতে হবে। নিজের উপর এই আত্মবিশ্বাস নিয়ে আসো যে তুমি পারো, তুমি পারবে। ওকে, পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক, খুব ভালো থেকো।